সোমবারের রান্না নিয়ে চলে আসলাম দুপুরে। রান্না নিয়ে তো আজকে কি করেছি সব কিছুই দেখাবো। তো আজকে আমার ছেলে বলছিল মাছ আর দেখাতে হবে না, কেননা ওর রান্নাগুলো একটাও পছন্দ হয়নি। খুব সিম্পল রান্না করেছি আজ, সেজন্য বললো যে মা দেখাতে হবে না। তো আমি বললাম যে ভালো হলে দেখাবো আর খারাপ হলে দেখাবো না, তা তো হয় না। ভালো হলেও দেখাতে হবে, খারাপ হলেও দেখাতে হবে, সেজন্য দেখাতে চলে এসেছি। আর দুদিন বাড়িতে ছিলাম না, তাই ভিডিও দেখাতে পারিনি। তো একটা আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম। এবার আত্মীয়র বাড়িতে ভিডিও করতে আমার ভীষণ লজ্জা লাগে, তাই আমি খাবারগুলো শেয়ার করতে পারিনি। তাহলে চলো দেখি কি রান্না করেছি। তো এই দেখো, এটা হচ্ছে পালং আর ছোলার শাকের ঘন্ট করেছি। খুব অল্প করেই করেছি, বেশি করিনি। আর করেছি পালং শাকের শীষ। যতদিন শীতকালে এই পালং শাক থাকবে, পালং শাকের শীষ আমাদের বাড়িতে হবেই। এই দেখো কলাইয়ের ডাল, আমি তো একদিন বলেছিলাম যে কলাইয়ের ডাল থাকবে শীষের মধ্যে। এতে আলু, বেগুন, কলাইয়ের ডাল আর পালং শাকের শীষ আছে। আর এইখানে দেখো, এটা হচ্ছে আলুর ঝোল করেছি। তো দেখেই বুঝতে পারছো, গোটা গোটা আলু আমি দুভাগ করে নিয়েছি, দিয়ে এই মাংসের মতো ঝোল করেছি। এইরকমভাবে আলু ঝোল করলে শীতকালে, বিশেষ করে নতুন আলু, খেতে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। আর করেছি টমেটোর চাটনি। তো বেশি টমেটো ছিল না, ঘরে 3টে টমেটোই ছিল, ওই 3টে টমেটোর চাটনি করে ফেললাম, ওই আমাদের হয়ে যাবে। আর এই যে হচ্ছে ভাত, সাদা ভাত। তো এবার ভাত বাড়বো থালায়। আজকের খাওয়াটা কেমন হবে জানি না, তবে আমার ছেলে বলছে মা এটা আজকে না দেখালেও হতো, কারণ আজকে তো রান্না বান্না খুব একটা ভালো নয়। তো আমি বললাম তো কি হয়েছে তাতে, রোজ যে ভালো হবে তার তো কোনো মানে নাই। এই আলুর ঝোলটাও কিন্তু দারুণ হয়েছে, খেতে ভীষণ ভালো লাগবে। আমি প্রথমে এই আলুগুলো কেটে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে সেই তেলেই একটু মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আলুগুলো দিয়ে আবার কষিয়ে কষিয়ে রান্না করেছি। এবার খাওয়া শুরু হলো। এখন বলছে এবার বলে চাটনি দিয়ে দিলাম, চাটনিটা দিয়ে দিলাম পাশে। এবার খাওয়া দাওয়া শুরু হবে। তো আজকের মতো এখানেই শেষ, টাটা।